দুনিয়ার জমিনে যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করা যায়, এই কোরআন আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আর এই দুনিয়ার জমিনে যদি কেউ কোরআন শুনতে না আসে, কোরআনের বিরোধিতা করে, কোরআনের সাথে সম্পর্ক করে না, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করে, হাসরের ময়দানে এই কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, ঠিক কিনা বলি? মুসলমানের কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ওগো নবী, আপনি বলে দেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি, এমন একজন নবী পাঠিয়েছি, এমন একজন পয়গম্বর পাঠিয়েছি, যেই নবী যেই রাসূল কিনা তার জীবনের চাইতে তোমাদেরকে ভালোবাসে। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কোনো কষ্ট পাও, তোমার নবীও কষ্ট পায়। তোমরা যদি কোনো দুঃখ পাও, তোমার নবীও দুঃখ পায়। তোমরা যদি কোনো কষ্টে আঘাত পাও, কোনো দুঃখে আঘাত পাও, তোমাদের চোখ দিয়ে পানি চলে আসে, তোমাদের নবী সহ্য করতে পারে না, তোমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারে না। কারণ এই পয়গম্বর তার জীবনের চাইতে উম্মতকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? নবীজির জীবনের চাইতে নবীজি আমাদেরকে বেশি ভালোবাসেন বলছেন কি? জোরে বলেন কি? আল্লাহ এই কারণে নবীকে দুনিয়ার জমিনে কোরআন দিয়া পাঠিয়েছেন। মক্কার কাফেরদেরকে নবীজি কোরআনের দাওয়াত দেয়, মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, উল্টা আমার নবীকে মক্কার কাফেরেরা মিথ্যাবাদী বলে, জাদুকর বলে। আমার নবীকে বলে, ও মুহাম্মদ, তুমি নিজে নবী না, তুমি নিজেকে নবী দাবি করছো, নাউজুবিল্লাহ। আর তুমি বানায়া কবিতা বলো, সেটা কোরআন বলে চালায় দাও, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, না না না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কবি না, তার মুখে কবিতা শোভা পায় না। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে যেটা তেলাওয়াত করে, সেটা হচ্ছে মাওলায় পাকের জবানের কালাম, ঠিক কিনা বলেন? নবীজি বানায়া কোনোদিন কোনো কথা বলে না। আল্লাহ নবীকে যেটা বলতে বলে, নবীজি সেটা বলে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি যেই নবী পাঠিয়েছি, এই নবী তার জীবনের চাইতে তোমাদেরকে ভালোবাসে, এই নবী তার জীবনের চাইতে তোমাদেরকে মহব্বত করে, এই নবী তোমাদের এমন পয়গম্বর, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, ও নবী, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহু আকবার। কলিজার টুকরা নবীজি আমাদের জন্য রহমত, ঠিক কিনা বলে? আমাদের জন্য দয়ার সাগর, মায়ের সাগর, ঠিক কিনা বলেন? নবীজি না খেয়ে উম্মতকে খাওয়াইয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইছেন, ঠিক কিনা বলেন? নবীজি আল্লাহর সাথে মেরাজ করার জন্য দেখা করতে গিয়েছেন। নবীজি বলে, ও উম্মত, আমি যখন আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহর বাড়িতে গেলাম, আরশে আজিমে গেলাম, সেখানে যায়া আসআলুকা উম্মতি, আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে চেয়েছি। সেখানে যায়া আমি আমার ফাতেমার জন্য কিছু চাই নাই। লা আসআলুকা ফাতিমা ওয়ালা আসআলুকা ইবনে আব্বাস, আমি আমার ফাতেমার জন্য, চাচা আব্বাসের জন্য সেই মেরাজে যায়া আল্লাহর কাছে কিছু চাই নাই। ও উম্মত, ওই মেরাজে যায়া আল্লাহর সাথে দেখা করে আমি উম্মতের জন্য চেয়েছি, ঠিক কিনা বলি? নবীজি বলে, ও উম্মত, তোমাদেরকে আমি কেমন ভালোবাসি দেখো। আল্লাহর সাথে যখন নবীজি মেরাজ করার জন্য গেলেন, আল্লাহ তাআলা আর নবীজি পাশাপাশি চেয়ারে, আল্লাহু আকবার, পাশাপাশি কুরসিতে একসাথে বসছে, একসাথে। দেখেন না, ডোনাল্ড ট্রাম্প যদি কোনো দেশে যায় সফর করার জন্য, সে দেশের প্রধানমন্ত্রী চায় ডোনাল্ড ট্রাম্পের সাথে আর একটু আলাপ বেশি করতে, কারণ পৃথিবীর সুপার পাওয়ার আল্লাহ তাআলা আর হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন পাশাপাশি এক চেয়ারে বসছে, দুইজন মুখোমুখি। আল্লাহ তাআলা বলে, ওগো হাবিব, আপনি আমার কাছে কি চান, কি চাইতে আসছেন? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোন দেশের প্রেসিডেন্ট কোন দেশে সফর করতে গেলে অনেকগুলো চুক্তি নিয়ে যায় কি যায় না? এই চুক্তি সেই চুক্তি সিগনেচার
এটা লাগবে সেটা লাগবে, 1000 কোটি টাকার সিগনেচার, 1000 কোটি টাকার চুক্তি। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার বাড়িতে গেছেন। আল্লাহ বলে, ও আমার প্রিয় হাবিব, ও আমার বন্ধু, আজকে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে নবীজি বলে, ও উম্মত, আমি আল্লাহর সাথে যেই দিন দেখা করলাম, আমি আমার ফাতেমার জন্য কিছু চাই নাই, আমি আমার আয়েশার জন্য কিছু চাই নাই, আমার কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য কিছু চাই নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, হাবিব আপনি কি চান, কি চান? রাহমাতুল লিল আলামিন বলে, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি। ওগো আল্লাহ, আমি আমার উম্মতের জন্য চাইতে এসেছি। আল্লাহ বলে, আপনি আপনার উম্মতের জন্য কেন এত লালায়িত? উম্মতকে আপনি কেন এত ভালোবাসেন? রাহমাতুল লিল আলামিন বলে, ওগো আল্লাহ, আমার যেই সফরটা, এই সফরের উদ্দেশ্য হলো আমার উম্মত। আমার উম্মতের জন্য যতক্ষণ পর্যন্ত আমার মনে যা চায়, ততক্ষণ পর্যন্ত যদি উদ্ধার করতে না পারি, আমি নবী আপনার উপর ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না। আল্লাহু আকবার। কত বড় কন্ডিশন নবীজি দিয়েছেন আল্লাহ তাআলাকে। নবীজির দিকে আল্লাহ তাআলা তাকায় বলে, হাবিব কি চান, কি চান, বলেন বলেন বলেন। রাহমাতুল লিল আলামিন বলে, আপনি আমার উম্মতকে maaf করে দেন। আল্লাহ তাআলা বলে, জান maaf করে দিলাম। নবীজির মুখে এখনো হাসি ফোটে না। আল্লাহ তাআলা বলে, হাবিব আরো কি চান? বলে, আমার উম্মতকে আপনি শুধু maaf করে দেন, আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে ফালাইতে পারবেন না, শাস্তি দিতে পারবেন না। আল্লাহ তাআলা বলে, জান আমি আপনার কোনো উম্মতকে শাস্তি দিব না। রাহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে এখনো হাসি ফুটে নাই। আবার তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, বন্ধু আপনি কি চান? রাহমাতুল লিল আলামিন বলে, আমি চাই আমার সব উম্মতকে নিয়ে আমি নবী জান্নাতে যাব। এখনো আল্লাহ তাআলা বলে, ঠিক আছে, আপনার উম্মতদেরকে আমি maaf করে দিলাম। নবীজির চেহারার মধ্যে আনন্দের হাসি ফুটে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো বন্ধু, আপনি আমার কাছে যা চান আমি আপনাকে ফিরাবো না। আমি আজকে আপনাকে বলে দিলাম, হাসরের মাঠে আপনি শুধু বলতে থাকবেন আনতা কুলু উম্মতি, আপনি উম্মতি উম্মতি বলে ডাকতে থাকবেন। ওয়া আনা রহমাতি, আর আমি আল্লাহ আমার রহমত দিয়ে আপনার উম্মতকে maaf করতে থাকবো। আল্লাহু আকবার। নবীজি বলে, না এখানেও হবে না, আরো আমার কন্ডিশন আছে। আল্লাহ বলে, কি কন্ডিশন? বলে, আমার একটা উম্মতকেও যাতে জাহান্নামের ফেরেশতা ধরতে না পারে, আমার উম্মত যাতে সরাসরি জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলে, ওগো হাবিব, হাসরের মাঠে আমি আপনার চেহারার দিকে তাকায় থাকবো যতক্ষণ পর্যন্ত আপনার চেহারার মধ্যে হাসি না ফুটবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে শুধু maaf করতেই থাকবো। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ওগো বন্ধু, হাসরের মাঠে সমস্ত পয়গম্বররা চাইবে আল্লাহ তাআলাকে খুশি করতে। কাকে? সমস্ত পয়গম্বর চাইবে আল্লাহ তাআলাকে খুশি করতে। পয়গম্বর মূসার কাছে হাসরবাসীরা যাবে। হাসরবাসীদেরকে পয়গম্বর মূসা বলবে, আমাকে ডিস্টার্ব করো না, আজকে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে পারবো না, কারণ আমি একটা লোককে থাপ্পড় মেরেছিলাম, বুঝি নাই সে মারা যাবে, এক থাপ্পড়েই মারা গেছে, জানি না এ কারণে আল্লাহ আমার সাথে কি আচরণ করবে, তোমরা আমাকে ডিস্টার্ব করো না, অন্য কোনো পয়গম্বরের কাছে চলে যাও। হাসরবাসীরা এক একজনের কাছে যাবে, কেউ রাজি হবে না, কেউ আল্লাহ তাআলার সামনে যেতে রাজি হবে না, কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো বন্ধু, আমি যেদিন বিচারের মাঠ কায়েম করব, আমি যেদিন বিচারকের আসনে বসবো, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ বলে, ওগো বন্ধু, দুনিয়াতে আমি ছিলাম রহমান, দুনিয়াতে আমি ছিলাম রহিম, কিন্তু আমি যখন বিচারকের আসনে বসবো, আমি আল্লাহ হয়ে যাব কাহ্হার। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ দুনিয়ার কারো কথা শুনবো না, কোনো পয়গম্বরের কথা শুনবো না, আমি কারো ধার ধারি না। এখানে কোনো জজ নাই, এখানে কোনো বিচারপতি নাই, এখানে কোনো উকিল নাই। আল্লাহ বলে, আমি যেটা ফয়সালা দিব সেটাই হবে। ঠিক কিনা বলেন?
অমুসলমান, এই দুনিয়ার জমিনে যদি কোনো মামলা করে, মামলা যদি থানা থেকে কোর্টে পাঠায় দেয়, যদি টাকার জোর থাকে এই মামলা কোর্ট থেকে হাইকোর্টে নিয়ে যায়, টাকার জোর থাকলে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, টাকার জোর থাকলে সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রপতি পর্যন্ত নিয়ে যায়। ক্ষমতা বলে চাইলে রাষ্ট্রপতি মাপও করতে পারে, পারে কি পারে না? কিন্তু হাসরের মাঠে এই সমস্ত জল, উকিল ঠুকিল, টাকা পয়সার ঝনঝনানি, গরম, এগুলো চলবে? কোনোদিনই চলবে না। আমরা ছোটবেলায় যখন হেফজখানায় পড়তাম, অনেক সময় হুজুরদেরকে পান কিনা দিতাম। পান বাড়ি থেকে ভালো কোনো খাবার আনলে বলতাম, হুজুর আপনি খান। হুজুরে বলে, ব্যাপার কি? ব্যাপার হলো ওই যে ক্লাসে বসে দুষ্টামি করলে যাতে মাইর ঠাই না দেয়, বুঝলেন না? এক নাম্বারের কথা হয়ে বাইরে যায়, একেবারে 1 ঘন্টা ঘুরে আসতাম, আর হুজুর পাঠাইতো, দেখ কই গেছে। ছাত্ররা এসে দেখতো হুজুর নাই, আমরা তো বাজারে বসে বসে হোটেলে বইয়া পুরি খাইতেছি। 1 ঘন্টা পরে যখন আসি, হুজুর বেত লয়ে আয়া গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে, একজন রে 10টা করে বাড়ি দিয়ে দেখ ক্লাসে ঢুকায়। বললাম, হুজুর আপনি মারবেন? মারুম না মানি? 1 নাম্বার করতে গেছোস, লাগে 5 মিনিট, সময় খাইছোস 1 ঘন্টা। হুজুর আপনার লেগে যে পান কিনা নিয়েছি। কি পানের কথা বললে হুজুর 2টা মুস্কি হাসি দিয়া, তুই ওদিক দিয়ে জাগা, ওরা যে না দেখে, বুঝেন নাই? হুজুর আপনার জন্য পান নিয়ে আসছি। আবার যখন সপ্তাহে শুক্রবার ছুটি দিত, বৃহস্পতিবার বাড়িতে চলে যেতাম, মাদ্রাসায় আসতে মন চাইতো না। অনেক সময় মা ভালো মন্দ খাবার টিফিন বক্সে করে দিয়ে দিত। বলতাম, মা আজকে মাদ্রাসায় যেতে মন চায় না, একদিন পরে যাবো, তুমি একটু খাওয়াটা বেশি করে দিও। মানে হলো হুজুরকে নিয়েও খাওয়াবো, যাতে একদিন দেরি করলে পিঠাপাটা যাতে হুজুরকে কনভিন্স করা, ম্যানেজ করা হলো আসল উদ্দেশ্য। ঠিক 1 সপ্তাহ পরে যখন, 1 দিন পরে যখন মাদ্রাসায় আসতাম, সব ছাত্ররা খোলার দিন আইসা পড়ছে, আর আমি আসছি 1 দিন পর। হুজুর তো পুরো আমার উপরে গরম। হুজুর কি বেত লয়ে এদিকে সেদিকে যায়, মানে সুযোগ পাইলে ধরে দেবো মাইর। খেতে বৈশা বলি, হুজুর আপনি কি দিয়া ভাত খান? আমি তো বোর্ডিং এর ডাইল আলু ভর্তা আমাকে রাখেন, আপনার খাওয়ান, আপনার জন্য তো আমি বাসার থেকে পোলাও গোস্ত নিয়ে এসেছি। কস কি? আয়। এবার হুজুরের সাথে বৈশা বৈশা একসাথে খাই, আর কত গল্প, কত গল্প। হুজুর কত মিষ্টি মিষ্টি কথা বলে, কত সুন্দর সম্পর্ক। 1 ঘন্টা ক্লাস ফাঁকি দিলেও কিছু বলে না, 1 ঘন্টা ঘুরে আসলেও কিছু বলে না। এত সুন্দর মধুর সম্পর্ক হুজুরের সাথে, এত ঘনিষ্ঠ সম্পর্ক। হঠাৎ করে দেখি একটা পরীক্ষার রুটিন মাদ্রাসার দেয়ালে লাগায় দিছে, নোটিশ বোর্ডে, অমুক তারিখ থেকে অমুক তারিখে পরীক্ষা, তোমাদের ক্লাস বন্ধ, যার যার পড়া ভালো করে পড়ো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। যখন পরীক্ষার একটা রুটিন নোটিশ বোর্ডে লাগায় দিল, তারপর থেকে এখন হুজুরের সাথে কথা বললে এখন আর হুজুর কোনো কথার উত্তর। ক্লাসের ভিতরে বইসাই একেবারে গরম বক্তব্য বলে, শোন এই 1.5-2 মাস যেমনি ঠান্ডে কাটাইছো 6 নাই করে, লাস্ট ঘোষণা দিয়া দিলাম অমুক তারিখে পরীক্ষা, যদি পরীক্ষার রেজাল্ট খারাপ হয় এমন পিটান পিটামু, একেবারে জামা ঠামা ছিঁড়া ফেলামু। এই কথা কয়া ছাত্র একটারে ডাক দিয়ে না 2-3টা পিটান দিয়া, মানে সবাইরে কি সতর্ক সংকেত ভালো হয়ে যায়। এবার হুজুর রে আইসা পরীক্ষার 2 দিন আগে পান কিনা দে, হুজুর কাছে 70 পান খাবো না। হুজুর এতদিন পান খেয়েছেন, এখন কেন খাবেন না? কয় তোর পান খাইলে তো পরীক্ষার সময় তুই যা বলবি তাই শুনতে হবে, এখন আর কোনো খাওয়া খাই। এখন হুজুরকে গোস্ত দিলেও খায় না, পোলাও দিলে খায় না, কেমন যা ঘুষ দিতে আইছস, এসব চালাকি করিস না, ভালো করে পড়ালেখা কর, ঠিক কিনা বলেন? পরীক্ষা আসলে ছাত্ররা, স্টুডেন্টরা শিক্ষকের সাথে একটু সম্পর্ক করে কি করে না, প্রশ্ন পাওয়ার জন্য। কিন্তু যারা ভালো শিক্ষক তারা এমন করে চোখ রাঙ্গানি দেয়, বেটা যা ভালো করে পড়াশোনা কর, নাইলে কিন্তু ক্ষমা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, এই দুনিয়ার জমিনে আমি তোমাদের জন্য রহমান, তোমাদের জন্য রহিম, কিন্তু লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আমি আল্লাহ যেই দিন হাসরের মাঠে বসবো, আমি আল্লাহ
ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, যত গুনাহ করছো, যত পাপ কামাইছো, সব আমি আল্লাহ লেখা রাখছি পুঙ্খানুপুঙ্খানুভাবে, একটাকেও ক্ষমা করব না। ও মুসলমান, সেই বিচারকের আসনে আল্লাহ তাআলা বসবে। রহমাতুল লিল আলামিন তো জানে হাসরের মাঠ কতটা কঠিন হবে, কতটা ভয়াবহ হবে। এ কারণে মিরাজে যে আল্লাহ রাব্বুল আলামিনের মন জয় করার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে উম্মতের জন্য যাতে কিছু আনা যায়, এ কারণে রহমাতুল লিল আলামিন বারবার বলে, আল্লাহ আমি শুধু আমার উম্মতের জন্য চাইতে এসেছি, আপনার উম্মতকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। যতক্ষণ পর্যন্ত আপনি না হাসবেন ততক্ষণ পর্যন্ত আমি মাফ করতেই থাকবো। আল্লাহ তাআলার এই কথা শুনে রহমাতুল লিল আলামিন বলে, না না না, আমি এখনো সন্তুষ্ট হই নাই। এবার আল্লাহ তাআলা বলে, বন্ধু আমি যেই দিন হাসরের মাঠে বিচারকের আসনে বসবো, সমস্ত পয়গম্বররা চাইবে আমি আল্লাহকে খুশি করতে, কিন্তু আমি আল্লাহ তাআলা সেই দিন হাসরের মাঠে চাইবো আমার প্রাণের বন্ধুকে খুশি করতে। আল্লাহু আকবার। আপনি যতক্ষণ পর্যন্ত আমার প্রতি খুশি না হবেন, কে বলছেন? জোরে বলেন। আপনি যতক্ষণ পর্যন্ত আমার প্রতি খুশি না হবেন, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে মাফ করতেই থাকবো। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন বলে, ও উম্মত আমি তোমাদেরকে কেমন ভালোবাসি দেখো। এই কারণেই তো আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি, এমন একজন পয়গম্বর পাঠিয়েছি, যেই পয়গম্বর কিনা তার জীবনের চাইতে তোমাদেরকে বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন? নবীজি ভালোবাসে কি বাসে না? রহমাতুল লিল আলামিন বলে, উম্মত আমি দুনিয়ায় তোমাদের জন্য যেখানে গিয়েছি সেখানে আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য আমি দোয়া করেছি। আল্লাহু আকবার। আমি তায়েফের ময়দানে গিয়েছি, কাফেরেরা আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, সেই দিনও আমি তোমাদের জন্য বদদুয়া দেই নাই। তোমরা পাথর মেরে আমাকে রক্তাক্ত করেছো। জিবরাইল এসেছেন, এসে বলে, ও রহমাতুল লিল আলামিন, এই তায়েফের মাঝে যতগুলো পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্বে এই ফেরেশতা, আপনি একবার নির্দেশ দেন যে এই তায়েফবাসীরা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, এক মুহূর্তের মধ্যে পাহাড় দিয়া চাপা দিয়া তাদের 14 গোষ্ঠী শুদ্ধা ধ্বংস করে দিব। রহমাতুল লিল আলামিন বলে, না জিবরাইল, না না, আমি প্রতিশোধ নিব না। তারা আমাকে চিনে নাই, না চিনে আমাকে পাথর মেরেছে। রহমাতুল লিল আলামিন সেই দিন তায়েফের ময়দানে আসমানের দিকে হাত উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, যারা আমাকে পাথর মেরেছে তারা আমাকে চিনে নাই, তারা আমাকে বোঝে নাই। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দিও না। যদি তাদেরকে ধ্বংস করে দাও, আমি নবী কালেমার দাওয়াত নিয়ে কাদের কাছে যাব? ঠিক কিনা বলেন? এমন একটা পাথর যদি আমাকে মারতো, আমি বলতাম এসপি সাহেবরে ফোন দিয়া তাড়াতাড়ি পুলিশ পাঠান। ঠিক কিনা বলেন? পাথর মারছুস, কত বড় সাহস, আমার গায়ে হাত দিছুস। নবীজি ওয়ার্ডার দিলে একেবারে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার দরবারে তোমাদের জন্য হেদায়েতের দোয়া করেছি। আল্লাহু আকবার। এই কারণেই তো আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে। আল্লাহু আকবার। নবী আমার বলেন, ওগো উম্মত, আমি তোমাদের জন্য শুধু মেরাজে যায়া আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য আমি চেয়েছি। এখানেই শেষ নয়, তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খেয়েছি, তোমাদের জন্য আমি হেদায়েতের দোয়া করেছি। এখানেই শেষ নয়, ও উম্মত, নবীজি বলে, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার সামনে আজরাইল আসছে জান কবজ করার জন্য। ঘরের দরজার কাছে এসে আজরাইল আমার দরজার মধ্যে নক করতেছে। আমি বললাম, ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিলেন। রাহমাতুল লিল আলামিন অসুস্থ, অন্তিম অবস্থায়। রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করেন, ও ফাতেমা, ঘরের দরজার সামনে কে দণ্ডায়মান? হযরত ফাতেমা বলে, আব্বা জান, এতদিন পর্যন্ত আমাদের বাড়িতে যত মানুষ এসেছে সবার চেহারাগুলো আমি চিনি, সবাইকে আমি জানি,
কিন্তু আজকে আমাদের দরজার সামনে এমন একজন ব্যক্তি দণ্ডায়মান, যার চেহারা আমি কোনোদিন পর্যন্ত দেখি নাই, ঠিক কিনা বলি? রহমাতুল্লিল আলামিন বলে, ফাতেমা ঘরের দরজা খুলে দাও, আমার ঘরে তাকে আসতে দাও। ফাতেমা জিজ্ঞেস করেন, আব্বা জান কাকে আসতে দিব? রহমাতুল্লিল আলামিন বলে, ও ফাতেমা, এখন আমার ঘরের দরজার সামনে যে দণ্ডায়মান, সে যদি একবার কারো ঘরে ঢুকে খালি হাতে ফিরে না। ফাতেমা বলে, আমি তো বুঝলাম না গো আব্বা জান। এবার রহমাতুল্লিল আলামিন বলে, ফাতেমা, আমার জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইল আমার ঘরের দরজার সামনে দাঁড়ানো, ঠিক কিনা বলি? এবার হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম নবীজির ঘরে প্রবেশ করলেন, নবীজিকে সালাম দিলেন। আল্লাহু আকবার। ওগো রহমাতুল্লিল আলামিন, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাম দিয়েছেন কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন, আর আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। যদি অনুমতি দেন জান কবজ করব, আর যদি অনুমতি না দেন খালি হাতে ফিরে যাব। আল্লাহু আকবার। আজ পর্যন্ত শুনছেন নাকি কোন মানুষের জান কবজ করার জন্য আজরাইল এসে অনুমতি চায়?